ওয়েলকাম টু স্টাডি ক্র্যাক। আজ তোমাদের প্র্যাকটিসের 3 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাছাড়াও পিএসসি ক্লাসিক, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিলি, ডাব্লিউবিপি বিভিন্ন এক্সামের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 323 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারত আক্রমণ করে এবং 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ঝিলাম নদী অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করে এবং সেখানে রাজা অম্বি বিনা যুদ্ধে প্রচুর সামগ্রী তার কাছে আত্মসমর্পণ করে, কিন্তু এরপর রাজা পুরুর কাছে তিনি প্রবল বাধা পান এবং এই যুদ্ধটি ঝিলামের যুদ্ধ নামে পরিচিত এবং এটি হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। এবং তোমরা এটা মনে রেখো, তিনি শেষ জীবন মানে 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে রোগাক্রান্ত হয়ে তিনি মাত্র 32 বছর বয়সে মারা যান। পরবর্তী প্রশ্ন, ছোটনাগপুর অঞ্চলের বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কি? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সিন্দ্রি। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, স্পেন। এবং তোমরা মনে রাখো স্পেনের ক্যাপিটাল হচ্ছে ম্যাড্রিড এবং কারেন্সি হচ্ছে ইউরো। পরবর্তী প্রশ্ন, পুকুরের জলে ঢিল ছুঁলে ঢেউ কিনারায় পৌঁছায় কিভাবে? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আন্দোলন স্থানান্তরের মাধ্যমে। এবং তোমরা মনে রেখো তরঙ্গ তৈরি হবার সময় কণার স্থানান্তর হয় না। পরবর্তী প্রশ্ন, দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাস হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1985 খ্রিস্টাব্দে। 1985 খ্রিস্টাব্দে 52তম সংবিধান সংশোধন হয় এবং এই সংশোধনে দলত্যাগের সংজ্ঞা নির্ধারণ করা হয় এবং দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনসভায় কোনো দলের সদস্যের 1/3 দলত্যাগ করলে তা ভাঙন বলে গণ্য হয়, আবার দলের 2/3 সদস্য সংযুক্তির সিদ্ধান্ত নিলে তা মিলন হিসেবে গণ্য করা হবে। পরবর্তী প্রশ্ন, বিদ্যুৎ নিয়ন্ত্রক সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বা সিইআরসি এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জিষ্ণু বড়ুয়া। এই জিষ্ণু বড়ুয়া এর আগে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। নেক্সট, নিচের কোন করটি বা করগুলি কেন্দ্রীয় সরকার আরোপ করে কিন্তু তার সংগ্রহের দায়িত্ব রাজ্য সরকারগুলির ওপর ন্যস্ত? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ মুদ্রাঙ্কিত কাগজের উপর আরোপিত কর এবং ঔষধপত্র ও শৌখিন দ্রব্যাদির উপর আরোপিত অন্তঃশুল্ক। নেক্সট, পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দেশের ক্লাবের হয়ে খেলবেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সৌদি আরব। এবং ক্লাবটির নাম কি? এখানে দেওয়া রয়েছে আল নাসর। এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দেশের হয়ে খেলেন? তো তার জাতীয় দল হচ্ছে পর্তুগাল। নেক্সট, কে এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এটা খুবই ইম্পর্টেন্ট ডাটা, তোমরা এটা মনে রেখে দিও। এবং এই সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে রাষ্ট্রগুরু বা বাংলার মুকুটহীন রাজা প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়। এবং দীনবন্ধু মিত্রের লেখা বইয়ের নাম হচ্ছে নীলদর্পণ। বালগঙ্গাধর তিলকের লেখা যেমন একটি বইয়ের নাম হচ্ছে গীতা রহস্য, এবং তাছাড়াও মারাঠা ও কেশরী নামক পত্রিকা তিনি তৈরি করেছিলেন। এবং সুভাষচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল।
নেক্সট, আসামের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, অর্থাৎ অপশন সি। এবং বাকি যেগুলো ন্যাশনাল পার্ক, মানস, নামেরি, ওয়াং, এগুলো সবগুলোই আসামের মধ্যেই আছে। এবং এছাড়াও দিব্রু সাইখোভা, রায়মনা, দিহাং পাটকাই ইত্যাদি ন্যাশনাল পার্কগুলি আসামের মধ্যে অবস্থিত। এবং এই কাজিরাঙ্গা 1995 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পায় এবং 2006 সালে এটি ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন, এশিয়ান চেস ফেডারেশন কর্তৃক বছরের সেরা দাবাড়ু পুরস্কারে সম্মানিত হলেন কে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ডি গুকেশ। নেক্সট, কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার হলো ড্যাশ। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জনতা সরকার। এবং তোমরা মনে রেখো, কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। তিনি ইন্দিরা গান্ধীর সময়ে ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং তার সময়ে দুইজন উপপ্রধানমন্ত্রী ছিলেন, তারা হলেন নীলম সঞ্জীব রেড্ডি ও চৌধুরী চরণ সিং। নেক্সট, মানিক সাহা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ত্রিপুরা। পরবর্তী প্রশ্ন, নূরজাহান শব্দের অর্থ কী? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জগতের আলো। নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নিসা এবং নূরজাহানের স্বামী হচ্ছে আলুকুলি ইস্তাজুল বেগ। বর্ধমানের জায়গিরদার ছিলেন তিনি। তার কন্যা ছিলেন লাল্লি বেগম। তার সঙ্গে জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারের বিবাহ হয় এবং তার সমাধি শাহদইবাগে আছে, অর্থাৎ লাহোরে। পরবর্তী প্রশ্ন, শিবাজির রাজধানী কোথায় ছিল? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রায়গড়। শিবাজির রাজধানী রায়গড় দুর্গে স্থাপিত হয় এবং সর্বপ্রথম তিনি সামরিক অভিযান চালিয়ে বিজাপুরের তোরনা দুর্গটি অধিকার করেন এবং তিনি 1659 খ্রিস্টাব্দে বিজাপুরের সেনাপতি আফজল খাঁকে হত্যা করেন। পরবর্তী প্রশ্ন, কোন ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 249 ধারা অনুযায়ী। নেক্সট, সম্প্রতি প্রয়াত রেহমান রাহি কোথাকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কাশ্মীর। নেক্সট, ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আহমেদাবাদকে। এবং তোমরা মনে রেখো, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে। নেক্সট, একটি দ্বৈত অর্থনীতি বলতে কোন ধরনের অর্থনীতিকে বোঝায়? তো দেখো এইখানে অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, স্বল্পোন্নত দেশ ও উন্নত দেশের বৈশিষ্ট্যগুলি একে অপরের সাথে মিশে থাকে। নেক্সট, সবাত শ্বসন প্রক্রিয়ায় সর্বমোট কত অণু এটিপি উৎপন্ন করে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 38। তোমরা মনে রেখো, 180 গ্রাম গ্লুকোজ দহনে 686 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম মৌল বা 180 গ্রাম গ্লুকোজ সম্পূর্ণরূপে সবাত শোষণ প্রক্রিয়ায় জারিত হলে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। এখন দেখা গেছে 1 অণু এটিপি সংশ্লেষকালে 7.3 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। সুতরাং 38 অণু সৃষ্টি হতে শক্তির প্রয়োজন হয় 277 কিলো ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, 2022 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী আলেস বিলিয়াতস্কিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি কোন দেশের বাসিন্দা?
তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বেলারুস। এরপর আমরা কারণটা জেনে নিই। অ্যাকচুয়ালি 2023 সালে মার্চ মাসে বেলারুসের রাষ্ট্রপতি হিসেবে আলেকজান্ডার লুকাশেঙ্কোর পুনর্নির্বাচিত হওয়ার পরে এর প্রতিবাদ কেন্দ্র করেছিলেন, মানে এর প্রতিবাদের কেন্দ্রে তিনি ছিলেন এবং তার ফলাফল 10 বছরের কারাদণ্ড হয় তার। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে অর্থনৈতিক উন্নয়ন কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য, কর্ম ও উৎপাদনশীলতা? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আইডিয়াটা দেন জওহরলাল নেহেরু এবং 2015 সালে এটির নাম হয় নীতি আয়োগ। নেক্সট, কোন রাজ্য সরকারের উপদেষ্টা কাউন্সিলের হেড পদে নিযুক্ত হয়েছেন এন চন্দ্রশেখর? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। নেক্সট, নর্ডিক জাতি কাদের বলা হয়? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আর্যদের। এবং তোমরা মনে রেখো, আর্য একটি ভাষা বা জাতি তা নিয়ে ইতিহাসে জটিলতা সৃষ্টি হয়েছে এবং আর্য শব্দটির মূল অর্থ হচ্ছে চাষ করা। খাঁটি সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ অভিজাত মানুষ। এই জাতিকে নর্ডিক জাতীয় বলা হয়। নেক্সট, অজন্তার গুহা মন্দির কোন রাজার আমলে নির্মিত? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, চোল রাজ্যদের। এবং চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা হলেন কারিকল এবং প্রথম রাজারা ছিলেন এই বংশের শ্রেষ্ঠ নরপতি। তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দিরটি তার দ্বারা নির্মিত হয়। এছাড়াও অজন্তার গুহা মন্দিরগুলি চোল রাজাদের আমলে নির্মিত হয়। পরবর্তী প্রশ্ন, মল লিমিটেড এর চেয়ারম্যানের ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অজিত কুমার সাক্সেনা। নেক্সট, HVR আয়েঙ্গার কোন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জওহরলাল নেহেরু। নেক্সট, একটি আলফা কণার ভর ড্যাশ। দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বিটা কণার ভর অপেক্ষা অবশ্যই বেশি হবে, অর্থাৎ অপশন এ সঠিক অ্যান্সার। এবং তোমরা মনে রেখো, একটি আলফা কণা দুটি প্রোটন ও দুটি নিউট্রন দ্বারা গঠিত। পরবর্তী প্রশ্ন, নিচে কোনটি নিকোটিনের মাত্রা বাড়ায়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, তামাক। এই নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায় এবং তো মনে রেখো, কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছালে এবং রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে। পরবর্তী প্রশ্ন, ভারতে মহানগর হিসেবে পরিগণিত হতে গেলে কোনো শহরের লোকসংখ্যা কত বেশি হতে হবে? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 10 লক্ষের বেশি। এবং তোমরা মনে রেখো, বর্তমান ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি, যেমন বৃহত্তম মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, কানপুর, লখনৌ ইত্যাদি। আমাদের পরবর্তী প্রশ্ন, পৃথিবীর চারপাশে পরিক্রমা করেছেন কে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ম্যাগেলান। ইনি হলেন পর্তুগিজ নাবিক এবং ইনি পৃথিবীর চারপাশ পরিক্রমা করেছেন। পরবর্তী প্রশ্ন, মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন? তো এটা তোমরা সকলেই জানো, এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, সঙ্গীতজ্ঞ হিসেবে। এবং এনার আসল নাম হচ্ছে রামতনু পান্ডে। ইনি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে তানসেন খ্যাতি অর্জন করেছিলেন। এই খ্যাতি তাকে মুঘল সম্রাট আকবরের নজরে আনে, যিনি রাজা রামচন্দ্র সিংহের কাছে বার্তাবাহক পাঠিয়েছিলেন যাতে মুঘল দরবারে সঙ্গীতজ্ঞ বলে যোগ দেন। নেক্সট, ভারতের স্থল, নৌ ও বিমান এই 3 সেনাবাহিনীর প্রধান কে? তো এটা তোমরা সকলেই জানো,
এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রাজপথ সে লোকপথ পর লিখেছেন কে? তো এটি লিখেছেন বিজয়রাজে সিন্ধিয়া, অর্থাৎ অপশন বি। নেক্সট, ভারতের জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন কোন পরিকল্পনার সময়কালে এবং কত সালে পাস হয়? তো দেখো, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দশম পরিকল্পনার সময়কালে 2005 সালে। নেক্সট, ভারতের লৌহ মানব বলে কাকে অভিহিত করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। এই বল্লভভাই প্যাটেল বরদলি সত্যাগ্রহের সঙ্গে তিনি যুক্ত এবং তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং তার জন্ম 31শে অক্টোবরকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট, কাকে লোকনায়ক হিসেবে অভিহিত করা হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জয়প্রকাশ নারায়ণকে। নেক্সট, অমিত শাহ কোথায় সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কর্ণাটক। নেক্সট, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি কোথায় দেখা যায়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1000 মিটারের নিচে। নেক্সট, অগ্নিবীণা বইয়ের রচয়িতা হলেন কে? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কাজী নজরুল ইসলাম। নেক্সট, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো কার উক্তি? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্বামী বিবেকানন্দ। নেক্সট, সাইটোলজিতে নিচের কোন বিষয়টি আলোচনা করা হয়? তো এটিতে আলোচনা করা হয় জীবকোষের গঠন, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, ফায়ার ক্লে পাওয়া যায় কোথায়? তো দেখো, এটি পাওয়া যায় রানীগঞ্জে, অর্থাৎ অপশন বি। নেক্সট, প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, খরষ্ঠী। নেক্সট, সিভি রমনের নাম কিসের সঙ্গে যুক্ত? তো অবশ্যই তোমরা সকলে এটা জানো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পদার্থবিদ্যা। এবং তিনি 1930 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়লাভ করেন। এবং কিসের জন্য জয়লাভ করেন? না, তার রমন ইফেক্ট আবিষ্কারের জন্য। পরবর্তী প্রশ্ন, কাদের আমলে এলিফ্যান্টা গুহাচিত্র রচিত হয়েছিল? তো দেখো, এইখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চালুক্য। এই বংশের প্রধান স্বাধীন রাজা ছিলেন প্রথম পুলকেশী। চালুক্যদের প্রথম রাজধানী ছিল বর্তমান বিজাপুর জেলার বাতাবি নগরে, অর্থাৎ বর্তমানে যেটি বাদামী নগর নামে পরিচিত। এবং এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় পুলকেশী। নেক্সট, ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কে? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বিসমার্ক। নেক্সট, পশ্চিমবঙ্গে নরওয়েস্টার বলা হয় ড্যাশ। তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কালবৈশাখীকে। নেক্সট, কলমের সাহায্যে সংগঠিত উদ্ভিদের জনন প্রক্রিয়া কোনটি? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কৃত্রিম অঙ্গজ জনন। নেক্সট, এবং আমাদের আজকেকার মতো শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য, অর্থাৎ কোন জেলার বৈশিষ্ট্য? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দার্জিলিং। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আমাদের পরবর্তী ভিডিও রেগুলার বেসিসে আসতে চলেছে এবং তোমরা ক্লাস দেখতে থাকো। এবং তোমাদের কিছু মতামত যদি থাকে যে আরও ক্লাসটাকে কীভাবে সুন্দর করা যায়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানিও।
এবং আমরা চেষ্টা করে চলেছি যে কোনো প্রকারে তোমাদের প্রিপারেশন আরও স্ট্রং করার। তো তোমরা পড়তে থাকো, নিজের প্রতি বিশ্বাস রাখো, ঠিক সাকসেস আসবেই। থ্যাংক ইউ।